আজকে আমি বিনা নিমন্ত্রণে বউ সাথে চলে এসেছি বিয়ে বাড়ি। ছাপড়িগিরি করারও না একটা লিমিট থাকে, কিন্তু তুমি সেটাও পার করে দিয়েছো। আরে আমরা সবাই জেনে গেছি এতদিনে যে তুমি 1 নম্বরের ছাপড়ি। বারবার আর প্রুফ দিতে হবে না এই সমস্ত আজগুবি কাজকর্ম করে। লাগছিল আর শুরু হয় একের পর এক জেরা। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন আপনি কে? এটা আমার কন্টেন্টের জন্য নাকি কারোর বিয়েতে নিজেই বউ সেজে চলে যাচ্ছে, এসব কি মানা যায়? সবার চোখকে ফাঁকি দিয়ে দুমদাম করে ঢুকে গেলাম ভিতরে। এরপর আমি চলে গেলাম ফোনের সাথে দেখা করতে। দেখো ফোনে দেখো আবার ড্যাং ড্যাং করতে করতে বউয়ের সামনেও চলে গেছে। আমি সেজেছি বলে তুমি রাগ করোনি তো? সেজে এসেছি বলে আমি তারপরে অবাক হয়ে গেছি। সেজে এসেছি ওর একটা স্পেশাল দিনে দেখছে ওকে সাজাচ্ছে, তবুও গিয়ে ওকে বিরক্ত করছে। বলছে তুমি যেরকম, তোমার কোনো হচ্ছে লজ্জা শরম নেই, তুমি নির্লজ্জের মতো চলে গেছো, তাই বলে তো আর সবাই নির্লজ্জ না যে তোমার মুখের উপর বলে দেবে যে তুমি এসেছো বলে আমার ভালো লাগেনি। আমি কিন্তু বিনা নিমন্ত্রণে এসেছি জানো তো? বিনা নিমন্ত্রণে বউ সেজে এসেছি বলে আমি তো ভেবেছিলাম আমাকে এখান থেকে বাড়ি করে দেবে। তারপর দেখলাম না, এরা হাসি মুখেই আমাকে অ্যাকসেপ্ট করলো। ঠিক কতটা নিচু মন মানসিকতা হলে কেউ এরকম কাজ করতে পারে সেটা তোমাকে না দেখলে বিশ্বাসই হতো না। আমি অন্য একটা বড় বিয়ে বাড়িতে গেলাম আর সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে আমাকে বের করে দেওয়া হলো। বেশ হয়েছে, এটাই চাইছিলাম যে বের করে দিক, সোজা বিয়ে বাড়ি থেকে বার করে দিক। যেটা ভাবছিলাম আমার সাথে সেটাই হলো। আমি কিন্তু ভিতরে ঢুকিও নি, কোনো রকম খাবার খাইও নি, একদম বিয়ে বাড়ির সামনেটা দাঁড়িয়ে জাস্ট একটা ভিডিও করছিলাম। সাহস মন্দ না। ওই লোকগুলো যদি ওরকম বিহেভিয়ার না করতো তাহলে তো ড্যাং ড্যাং করতে করতে ঠিক আবার চলে যেতে বউয়ের কাছে। অসভ্য মার্কা একটা মেয়ে। সঠিক বলেছেন। এক্ষুনি কিছু জ্ঞানী মানুষজন এসে আমার কমেন্ট বক্সে জ্ঞান দেবে যে তোমার তাতে কি, আমার অনেক কিছু। সে যদি ভিডিও করতে পারে, পোস্ট করতে পারে, তাহলে আমিও কথা বলতে পারি। আমি কেন, সবাই কথা বলতে পারে। তোমরাও বলো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো নেক্সট ধামাকাদার রোজ ভিডিওর জন্য। বাই।